তাহলে কোষে দেখি 12 গোলক, গোলক চলছিল আমাদের কত দূর অব্দি হয়েছে লাস্ট, আমাদের পার্ট 2 অব্দি হয়েছে। পার্ট 2 এ বলো কত দূর অব্দি হয়েছে লাস্ট? 4 অব্দি হয়েছে। তাহলে আজকে আমরা পার্ট 3 আরম্ভ করবো। পার্ট 3 তে 4 এর পরে 5 নম্বর অঙ্কটা পড়ো। 5 নম্বর অঙ্কটা পড়ো সবাই। কত পেজ? পেজ 183, 183 পেজ। কোষে দেখি 12। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে কত সেমি হয়? 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। পূর্বের আর পরের দুটোরই কি দেওয়া আছে বলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমি দুটোরই ক্ষেত্রফল পেয়ে যাবো। আর ওদের সরাসরি অনুপাত বার করবো। এবার লিখো বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সরাসরি উত্তর 5 নম্বর। বেলুনটির পূর্বের ও পরের, বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। লিখে আমি ডট মেলাম। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান, আমরা ফর্মুলা কি জানি? 4 পাই r স্কয়ার। কারণ একটা গোলক আকারের বেলুন মানে তোমার সম্পূর্ণকে বোঝাচ্ছে। কারণ ফর্মুলা কি পেয়েছিলাম? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পেয়েছিলাম? 4 পাই r স্কয়ার। তাহলে 4 পাই ইন্টু r স্কয়ার। তাহলে প্রথমটা বলো আর এর মানটা কত? 7। তাহলে 7 স্কয়ার ইস টু 4 পাই r স্কয়ার। আর এর মানটা, তারপরে মানটা কত বলেছে? 21 স্কয়ার। বোঝা গেল না? গেল না? অনুপাত চেয়েছে বলে অনুপাত বার করলাম। তাহলে 4 পাই r স্কয়ার। বোথ সাইড 4 পাই, 4 পাই কেটে যাবে কিনা এখানে? 4 পাই কেটে দিলাম। আচ্ছা এখানে স্কয়ার মানে আমরা কত জানি? ডবল গুণ। তাহলে 7 × 7 ইস টু 21 স্কয়ার মানে আমি জানি আমরা কত গুণ? ডবল গুণ। যদি কাটাকাটি করা হয় 7-এর সঙ্গে যদি আমরা কাটি এখানে, তাহলে 7-এর সঙ্গে কাটলে 3 × 7 কত হয়? 21। আবার 3 × 7 কত হয়? 21। তাহলে এখানে কিছু পড়ে না, মানে 1 7 × 7, 1 × 1 গুণ করলে হয় 1 ইস টু 3-এর সঙ্গে 3 গুণ কত হয়? 9। তাহলে এটাই আমাদের উত্তর। হয়েছে ক্লিয়ার? 5-এ পরে ছিল 6 নম্বর অঙ্ক। এবার 5-এর পরে 6 নম্বর অঙ্ক ছিল অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। এখানে রেখেছে তো ঘরে, হাতে একটু ঘরে রেখেছে তো। গেটে কাছে রেখে দাও, গেটে কাছে ছেড়ে দাও, গেটে কাছে ছেড়ে দাও, চলে যাবে। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ কত লেগেছে বলো? 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ব্যাস জানতে গেলে কি জানতে হবে আমাকে? ব্যাসার্ধ জানতে হবে। মানে আর দেওয়া আছে কি প্রশ্নে? দেওয়া নাই। আর অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে বর্গ সেমি কথা আমরা বুঝে গেলাম ক্ষেত্রফল, কিন্তু অর্ধ গোলকের আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম দুরকম, তাই না? একটা 2 পাই r স্কয়ার হয়, একটা কি বলবো 3 পাই r স্কয়ার হয়। কখন 2 পাই r স্কয়ার হয়, কখন 3 পাই r স্কয়ার হয়। নিরেটের ক্ষেত্রে কত হয়? 3 পাই r স্কয়ার। আর নিরেট যদি না বলা থাকে তাহলে কত হয়? 2 পাই r স্কয়ার। প্রশ্নে কি নিরেট বলেছে এখানে? বলেনি। তার মানে কত বলে? এখানে 2 পাই r স্কয়ারই হবে। তাহলে এখানে আমরা ধরে নিবো বাটিটির কি বলো? মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য। কারণ এখানে ব্যাস জানতে গেলে ব্যাসার্ধ ধরতে হবে। ধরে নাও, লেখো ধরি বাটিটির মুখের
ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ধরে নিলাম আর, একক কি ছিল পাশে, সেমি, তাহলে আর সেমি। তাহলে বলে এবার অতএব বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল কত লিখতে পারি, 2 পাই আর স্কোয়ার, কারণ অর্ধগোলাকৃতিকে নেট বলে 3 পাই, নেট তো বলার নাই প্রশ্নে। আবার প্রশ্নে দেওয়া আছে না, প্রশ্নে দেওয়া আছে একটা কি বলো, অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে কত বড় সিং পাত লেগেছে, 127 পূর্ণ 2/7, তাহলে আমরা বলতে পারি না এটার সঙ্গে ওটা সমান। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি যে 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 127 পূর্ণ 2/7, তাহলে 127 পূর্ণ 2/7, তাহলে 2 × পাই মানটা কত হয় 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এবার টাকা এদিকে। অনেক সময় আমরা কি করি বলো, অনেক সময় তোমাদেরকে একটা জিনিস শেখাচ্ছি আমি, দেখো অনেকটা জিনিস শেখাচ্ছি তারপরে অঙ্কে আসছি আমি, হ্যাঁ। তোমাকে যদি বলা হয় 11/2/3, ঠিক কিনা বলো, 11/2/3, তা আমরা কি করি, এটার সঙ্গে এটা গুণ করে এর সঙ্গে যোগ করি কিনা, ঠিক কিনা বলো। বা একটা বড় সংখ্যা নিই, মনে করো একটা বড় নিলাম 100, আচ্ছা 49 নিলাম, 49 পূর্ণ 2/3 নিলাম, নিলাম। তা আমরা কি করি, 49কে আগে 3 দিয়ে গুণ করি তারপরে যোগ করি, ঠিক কিনা। যা উত্তর আসবে যোগ করে দেখো কত হয়, 3 × 49 কত হয়, 3 × 49 মানে 3 × 50 কত হয় 150, ওখান থেকে 3 বার চলে যাবে কারণ 1 করে কম, 150 থেকে 3 বার দিলে কত হয় 147, আর 2 কত হয় 149, তাহলে 149 বাই কত আসবে বলো, 3 আসবে। তুমি ওরকম ভাবে না করে তুমি যদি এরকম ভাবে করো না, তবু তোমার সেই উত্তরই আসবে, কেন বলো তো, আমরা প্রথমে গুণ করবো 9 দিয়ে, তারপরে 4 দিয়ে গুণ করবো কিনা। তাহলে 3 × 9 কত হয় 27, আর যোগ মানে 2 যোগ করে দিলাম কত বলো, 29, হাতে আছে কত, হাতে যেটা থাকবে সেটাকেই নিব, কত হচ্ছে 2, 3 × 4 = 12, আর 2 × 14 এলো, ওটাই তো এলো। তো আমি যেটা বলতে চাইছি যেটা, যে এখানে যেটা তোমার এত আছে না, আগে এটাকে সে গুণ করতে হবে তারপরে যোগ করতে হবে, এমন কোনো কথা নাই, ওখানেই যোগ করে দেবো সঙ্গে সঙ্গেই। ক্লিয়ার হয়েছে না হয়নি, তাহলে আমাদের টাইমটা আমার কম লাগবে। তাহলে এখানে আমরা ট্রাই করবো, কি করবো বলো, এখানে 7 সাথে কত হয় 49, আর 2 যোগ করে দিলাম কত হলো বলো 51, হাতে আছে কত 5, তাহলে 7 × 12 কত হয়, ডবল সংখ্যা গুণ করতে জানি যে ডবল সংখ্যা গুণ করে ডবল সংখ্যা বসে না, তাহলে 7 × 12 কত হয় 84, আর হাতে ছিল কত বলো 5, মানে কত বলো, হলো তাড়াতাড়ি গুণটা হয়ে গেল, বোঝা গেল না, গেল না। 7 7-এর সঙ্গে গুণ করলাম, 7 সাথে কত হয় 49, আর 2 যোগ করে দিয়েছিলাম বলে 51, হাতে ছিল কত 5, 7 × 12 কত হয় 84, ডবল সংখ্যা গুণ করে ডবল সংখ্যা বসে, হাতেটা যোগ হয়ে গেছে, 84 আর 5-এ কত হয় 89, 84 আর 5 যোগ করলে কত হয় 89 তো হয়। এবার কাটাকাটি করো, নিচে 7-এর সঙ্গে 7 কেটে যাচ্ছে, নিচে 7-এর সঙ্গে 7 কেটে যাচ্ছে, এবার আমরা জানি এটা কাটে কত দিয়ে, 22কে কাটে কত দিয়ে 11 দিয়ে, 11 দিয়ে কাটো, তাহলে 11 দ্বিগুণ কত হয় 22, 11 দিয়ে কাটলে হয় 8 11 88, এখানে 1 লাস্টে যাবে, লাস্টে 1 আছে মানে 11 কে 11 এক দিয়ে মিলবো। এখানে লিখতে পারি বা আর স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, উপরে 81 ছিল বলে 81, 2 এর সঙ্গে দ্বিগুণ গুলো কত হয় 4, ও নিচে নেমে যাবে, তাহলে বাই 4, তাহলে বা এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু 81 বর্গমূল হয় 9/2, 4 বর্গমূল হয় 2, তার স্কোয়ার, বোথ সাইড আমি স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম, দেখো কত আসছে 9/2, এটা পেলাম আর এর মান। কিন্তু প্রশ্নে কি চেয়েছিল আমার কাছে বলো, প্রশ্নে কি চেয়েছিল আমার কাছে বলো, ব্যাসের দৈর্ঘ্য, তাহলে লিখো এবার, লাস্ট টাইম দিদিকে লিখে দাও, লিখো বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান, আমি ডট ডট মেরে দিলাম,
বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য তারপরে সমান। আমরা ফর্মুলা জানি, ব্যাসের ফর্মুলা কি জানি, 2r। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ না, ব্যাসের দৈর্ঘ্য সমান 2r, সমান সমান 2 × r এর মানটা এখন বের করলাম কত, 9/2। উপর নিচে 2 দিয়ে কেটে যাচ্ছে তো কত আসছে, 9, মানে 9 থাকছে। একক কি ছিল, সেমি, তাহলে বলে 9 সেমি, 9 সেমি। এটাই আমাদের ফাইনালি উত্তর। তো আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নয়। চলে এসো এবার 7 নম্বর অঙ্কে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, 7 নম্বর অঙ্ক পড়ে এবার। বলা হয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 2.1 সেমি। ব্যাসার্ধ বলে দিয়েছে, নিরেট লোহার, আচ্ছা অর্ধ বলেনি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে আয়তন বার করতে হবে। এটা হোমওয়ার্ক দিলে আশা করে পারা যাবে করতে, পারা যাবে না করতে। এবং এবং ওই যে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr²। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর এমন এখানে দেওয়াই আছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিই। তাহলে কত বলো, 7 নম্বর অঙ্ক হোমওয়ার্ক চলে গেল। কেন করতে পারা যাবে, কিছুই নাই সেরকম। দশমিক আছে বলে দশমিকটা তুলে দিয়ে ক্যালকুলেশন করবো। আর ক্যালকুলেশন করাতে নিয়ম তো বন্ধু শিখিয়ে রেখেছি, কিরকম ক্যালকুলেশন গুলো সুবিধা হয়। 7 নম্বর হোমওয়ার্ক চলে গেলে, চলে এসে 8 নম্বর অঙ্কে। তাহলে 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলছে 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? যখনই একটাকে গলিয়ে অন্য জিনিস তৈরি করতে চাই, তাহলে যাকে গলাচ্ছি তার আয়তন, ওটাকে গলিয়ে আমি যা পাবো তার আয়তন সমান হবে। যতগুলো পাবো, কতগুলো কতগুলো পাবো সেটা জানি না, আমি ধরে নেবো মনে করে এক্সটি পাবো। তার মানে এক্সটি যদি পাই, তার মানে এক্সটি ছোট ছোট এক্সটি তোমার নিরেট গোলকের আয়তন যা হবে ওটা সমান হবে কার সঙ্গে বলে, যাকে গলাচ্ছি তার সঙ্গে সমান। কাকে গলাচ্ছি? একটা নিরেট সিসার গোলকটাকে গলানো হচ্ছে, তাই নিরেট সিসার গোলকটার আমি আয়তন বার করতে পারবো, কারণ ব্যাস দেওয়া আছে, এখানে দেওয়া আছে না, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ পেয়ে যাবো। তো ব্যাসার্ধ মানে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। লিখো, দেখো নিরেট সিসার গোলকের বা গোলকটির, নিরেট সিসার গোলকটির 8-এর অঙ্ক, আমি ডট ডট মেরে দিলাম। নিরেট সিসার গোলকটির আয়তন সমান, নিরেট সিসার গোলকটির আয়তন তারপরে সমান। ফর্মুলা কি জানি আমরা, 4/3 × পাই আর কিউব। কিন্তু আর এর মান দেওয়া না, এখানে কার মান দেওয়া আছে, ব্যাসের মান। ব্যাস থেকে আমরা জানি 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যায়। ছিল কত, ইন্টু কত, 14/2। তার কি বলো এখানে কিউব। কত দিয়ে ভাগ যাবে এটা, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 7 7 দ্বিগুণ কত, মানে কেটে দিলাম এখানে। আমরা জানি এটা হয়ে যাবে 7 × 2 = 14, তাহলে 7 কিউব হয়ে গেল। হয়েছে। আয়তন, আয়তনের আমরা ফর্মুলা জানি, আয়তনের পাশে আমরা কি জানি, ঘন। ঘন হয়, ঘন দিয়ে শুরু। আয়তন একক হয় ঘন দিয়ে, সেমি ছিল বলে সেমি। এখানে টাকা এবার কি হবে, 4/3 ইন্টু টাকা এবার কত আছে দেখো, 7-এর কিউব মানে 7-কে 3 বার গুণ, তাহলে 7 × 7 × 7, এত ঘন সেমি। এখানে আমরা কাটাকাটি করবো না, কাটাকাটি গেলেও কাটাকাটি করবো না, বুঝা গেছে। এটা সমান হবে কার সঙ্গে, এটাকে গলিয়ে আমি কি পাচ্ছি, 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আমি মনে করলাম যে ধরি কটি নিরেট বলো, এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, আমি ধরে নিলাম। দেখো ধরি এক্সটি নিরেট, ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। আমি ডট মেরলাম বাকিটা। ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে।
ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, তাহলে এক্সটার আয়তন পেয়ে যাবো না গোলকের। নিচে লিখে বা লেখা অতএব এক্সটি নিরেট গোলকের আয়তন, এক্সটি নিরেট গোলকের আয়তন। তাহলে এক্সটি নিরেট গোলকের আয়তন হওয়ার জন্য এক্স দিয়ে গুণ, কারণ একটার যা আয়তন হবে এক্স এর আয়তন এক্স দিয়ে গুণ। তাহলে এক্স দিয়ে গুণ করে দিলাম, যে কত আসবে বলো 4/3 পাই ইন্টু আর, আর কিউব। আর এর মানটা বলে দিয়েছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের। তাহলে আর এর মানটা কত বলা হয়েছে এখানে 3.5, তার কিউব পাশে ঘন সেমি, কারণ আয়তন আমরা জানি ঘন দিয়ে শুরু হয়, সমান নিচে সমান দিয়ে এক্স ইন্টু 4/3 পাশে পাই ইন্টু কিউব মানে আমরা কবার জানি 3 বার গুণ, কিউব মানে জানি আমরা কবার গুণ 3 বার গুণ হয়। দশমিক তুলে দিলাম এখান থেকে, দশমিক তুলে দিয়ে গুণ করেছি, দশমিক তুলে দিয়ে গুণ করতে চাই কত আসবে বলো, তাহলে 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10, পাশে ঘন সেমি ছিল। তাহলে এই আয়তনটাকে গলিয়ে আমি এই আয়তন পাচ্ছি, তার মানে কি বলতে পারি এটা সমান সমান এটা। তাহলে এটাকে আমরা আগে লিখি, এক্স ওয়ালাটাকে আগে লিখে আমাকে এক্স এর মানটাকে বার করতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু আমি কি বলতে পারি, এটা বলতে পারি কি না প্রশ্ন অনুসারে আমি যদি প্রো লিখে রাখছি, তোমার পূর্ণ পূর্ণ ওয়ার্ডে লিখো, প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু এটা। তাহলে এক্স ইন্টু 4/3 পাই ইন্টু কত বলো 35/10 ইন্টু 35/10 ইন্টু কত বলো 35/10 ইকুয়ালস টু কত বলো 4/3 পাই ইন্টু 7 হচ্ছে কবার গুণ 3 বার গুণ। এবার কাটাকাটি করো, 4/3 কেটে যাচ্ছে দেখো, আছে কিনা 4/3, পায়ের সঙ্গে পায়েও কেটে যাচ্ছে, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে। এবার টাকা এদিকে 7-এর সঙ্গে 35 কাটে, 5 7 কত হয়, 5 7 হয় 35, 3টা 7 কেটে এখানে আর পাবো, এখানে 5 7 35, 3টা 5 পাবো এখানে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার 5-এর সঙ্গে 10 কাটবে, তাহলে 5 দ্বিগুণ কত হয় 10, 5 দ্বিগুণ কত হয় 10, 5 দ্বিগুণ কত হয় 10। আচ্ছা এখানে তো কেউ আসে পড়ে আর কি, মানে 1 পড়ে আছে, কেউ না মানে 1 পড়ে আছে, আর উপরে কত পড়ে আছে 1 পড়ে আছে। তাহলে অতএব এক্স এর মানটা তোমরা পেয়ে গেলাম, নিচে কত ছিল বলো 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 2 মানে 8, তার এক্স কত পেয়ে গেলাম 8। এটাই আমাদের উত্তর ফাইনালি। এবার লাস্ট টাইম দিকে লিখে দাও, অতএব কটি বলো 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। লাস্ট টাইম দিকে লিখে দাও, দেখো অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে, এটাই উত্তর। অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। হয়েছে, লেখা হয়েছে সবার, আশা করি পদ সবার লেখা হয়ে গেছে এবং বুঝতে কোনো সমস্যা নাই। চলে এসো 9 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা একটু স্টার চিহ্ন মেরে রাখো, 1 স্টার। 9 নম্বর অঙ্কটা স্টার চিহ্ন মেরে রাখো, একটা স্টার। হয়েছে এটা, চলে এসো এবার 9 নম্বর অঙ্কে। নয় নম্বর অঙ্কে কি বলেছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে যদি একটা বড় গোলক তৈরি করতে চাই, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। তখন 3টাকে গলিয়ে বড় গোলক পাচ্ছি, তখন 3টি গোলকের যা আয়তন হবে, মোট মোট 3টি আয়তন মানে যোগ করে আয়তন যা হবে মোট আয়তন, বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে কিনা। আমি কি বলেছিলাম, যখন যাকে কাউকে গলানো হয় তখন কি বলেছিলাম, যাকে গলাচ্ছি তার আয়তন বলে যা পাচ্ছি তার আয়তন সমান হয়। তাহলে 3টি
তিনটি কি আছে বল, নিরেট গোলকের মোট আয়তন পেয়ে যাবো কিনা? তাহলে ওটাতে হবে কার আয়তন? বড় গোলকটির আয়তন। দেখতে পারি, তার মানে বড় গোলকটির আয়তন সমান সমান বলতে পারি এই তিনটি গোলকের আয়তনের সমষ্টির সঙ্গে সমান। নিচে লিখে হবে, লিখতে আরম্ভ করো। লিখো হতে বড় গোলকটির আয়তন সমান, বড় গোলকটির আয়তন সমান, বড় গোলকটির আয়তন। বড় গোলকটির আয়তন তারপরে সমান হয়েছে লেখা। তাহলে প্রত্যেকটাতে 4/3 পাই আর কিউব এরকম পাবো কিনা? তাহলে দেখো তাকাও দিকে, 4/3 পাই, এই কথাটা তিনটাতেই কমন পাবো কিনা বলো? সেটা আমি কমন নিলাম এখান থেকে। তাহলে এটা কমন নিলাম, তাহলে প্রথমটা বলো আর কিউব কত হবে? প্রথমটা আর কত হয়েছে? 3, তাহলে 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, পাশে কি বলো? ঘন কি ছিল? তাহলে ঘন সেমি সমান সমান এটা লিখতে পারি 4/3 পাই। 3-এর কিউব মানে কত হয়? 27। 4-এর কিউব মানে কত হয়? 64। আর 5-এর কিউব মানে কত হয়? 125। এত ঘন সেমি সমান সমান 4/3 পাই ইন্টু, যোগ করে দেখো 216 আসবে। এত ঘন সেমি। 5 আর 4-এ 9, আর 9 আর 7-এ 16, লাস্টে 16 মানে 6 আসছে, মানে 216 আসবে। কারণ 216 কার কিউব হয়? 6-এর কিউব হয়। কার কিউব কত হয় সেটা বলে দিয়েছিলাম, কত 4 নম্বর অধ্যায় যখন করাই তখন আমি বলে দিয়েছিলাম। যারা 4 নম্বর অধ্যায় দেখোনি তো ওখানে দেখে নিতে পারো 4 নম্বর অধ্যায়। তাহলে এটা আমরা বলতে পারি বড় গোলকটার আয়তন। আর বড় গোলকের আয়তন আমরা ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে কি বলো? ব্যাসার্ধ। কোশ্চেনে কি দেওয়া আছে? বড় গোলকটা ব্যাসার্ধ চেয়েছে আমার কাছে, তো আমি ধরে নিবো। লিখো ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো আমি ধরে নিলাম, ধরি বড় গোলকটির, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। ধরে নিলাম কত বলো? আর সেমি। তাই বলো এবার বড় গোলকটার আমরা আয়তন পেয়ে না? তাই বড় গোলকটির আয়তন সমান সমান, মানে এই ফর্মুলার সাহায্যে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। আর এটা ইকুয়ালস টু বলতে পারি না এটা? ওটা তো বড় গোলকটার আয়তন, তো এটা পেয়েছিলাম। ওটা বড় গোলক আয়তন, একটা গোলকের আয়তন দুরকম হতে পারে না, ওটাই হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে লিখতে পারি এটা ইকুয়ালস টু এটা। তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কত বলতে পারি? 4/3 পাই ইন্টু 216। দেখো 4-এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, বা আর কিউব ইকুয়াল টু কি পাচ্ছি বলো? 216টা কার কিউব হয়? 6-এর কিউব হয়। বোথ সাইড আমি কিউব কিউব বাদ দিয়ে দিলাম, আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 6। তো এটাই তো উত্তর হবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যখন একটা জিনিসকে গলিয়ে 8টা জিনিস তৈরি করবো কিনা, তখন কাটাকাটি না করে এখানে এসে কাটাকাটি করবো। তা দেখতে পাবো কেন বলতো? কেন পায়ের মানে বসাবো না আমরা, কেন বলো? কারণ বোথ সাইড কেটে যাবে এসে। যখনই একটা জিনিসকে গলিয়ে অন্য একটা জিনিস তৈরি করার কথা বলবো না, তখন যদি পায়ে আসে, তাহলে কি বলবো? ওখানে আমরা পায়ে মানটা বসাবো না, ওখানে লাস্টে গিয়ে আমরা এখানে এসে কাটাকাটি করবো। কারণ এখানে যদি কাটাকাটি করতাম, তাহলে আমার ঝামেলা হয়ে যেত, ঠিক না বল? ঝামেলা পড়ে তাহলে এটার সঙ্গে পুরোপুরি কাটতে পারতাম না। এখানে এসে কাটবো, কারণ ওটা তো আট ইকুয়ালস টু ওর সঙ্গে ইকুয়ালস টু, ওখানে গিয়ে কাটাকাটি করবো আমরা। এখানে এসে কাটাকাটি করলাম, টাইমটা অপচয় হবে না। এবার লাস্ট টাইম দিয়ে লিখে দাও। লিখে দাও অতএব কি বলো? বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। লিখে দাও অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 6 সেমি।
অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এর পরের অঙ্কটা পড়ো, 10 নম্বরটা। এরপরে 10 নম্বর অঙ্কটা পড়ো। এটা হয়ে গেছে না? তা 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলছে কত, 42 ডেসিমি। ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। অর্ধ গোলাকৃতি গম্বুজ, গম্বুজ বলতে কিরকম বলো, মানে এরকম ভাবে তোমার একটা গম্বুজ তৈরি করা হয়েছে, অর্ধ গোলাকৃতি একটা গম্বুজ, বুঝা যাচ্ছে? এরকম একটা গম্বুজ তৈরি করা হয়েছে। একটা অর্ধ গোলাকৃতি গম্বুজ মনে করো। উপরিতল বলতে কোন তলটাকে বোঝাচ্ছে, উপরে তলটা। তাহলে এই তলটাকে আমরা যদি রং করি, এই তলটাকে যদি রং করা হয়, তাহলে একমাত্র উপরে তলটাই পাচ্ছি। এটাকে পাচ্ছি আমরা, এটাকে রং করবো কি? প্রশ্ন বলা হয়েছে কোন তলটা করবো, উপরে তল। তার মানে এখানে কি এই তলটা যেহেতু পাই না, তাহলে কত পাচ্ছি বলো, 2 পাই আর স্কোয়ার পাচ্ছি। এটা যদি পেতাম তাহলে কত হতো, 3 পাই আর স্কোয়ার হইতো। কথা বুঝে গেল না, গেল না? আমি উপরেরটাকে রং করছি, উপরেরটাকে। আরে মনে করো ছাতা, ছাতাটা ছাতাই কিনা, এটা ছাতার মধ্যে দেখতে না? ছাতা মনে করো এটাকে তোমার, এটাকে তোমার রং করা হয় না, উপরটাকে রং করা হয়েছে মনে করো। এরকম একটা ছাতার আকারে এটা গম্বুজ আছে মনে করো। তো উপরটাকে যদি রং করা হয় তাহলে তো এই তলটা পাচ্ছি, বক্রতলটা পাচ্ছি না। বক্রতল মানে অর্ধ বক্রতল মানে বুঝে গেলাম গোলকের বক্রতলের মানে অর্ধটা মানে কত, 2 পাই আর স্কোয়ার। এটা কি আমি পাচ্ছি কি, এটা পাই না, তখন 3 পাই আর স্কোয়ার হবে কি এখানে, হবে না। মানে এটা যদি পেতাম তাহলে একটা সমতল আসতো, আর সমতল আসার জন্য একটা পাই আর স্কোয়ার আরো বেড়ে যেত, তাহলে 3 পাই আর স্কোয়ার হতো। তাহলে কত পাচ্ছি, 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে? প্রশ্নে কি চাইছে, যে প্রশ্নে তোমার চাওয়া হয়েছে যে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে। তাহলে বর্গ মিটার মানে তো বুঝে গেলাম আমার বাক্যের ক্ষেত্রফল। কার কি তলের ক্ষেত্রফল এখানে, সমগ্র তলের ক্ষেত্রফল। আর ফর্মুলা কি আসবে বলো, 2 পাই আর স্কোয়ার আসবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো উপরিতলের গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। বাকিটা ডলার ডলার বেঁধলাম আমি। গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। তো গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল তারপর লেখার পরে দেখো এবার কি হবে। ফর্মুলা কি বললাম, 2 পাই আর স্কোয়ার। আর এর মানটা কত বলেছি বলো, আর এর মানটা বলে দেওয়া আছে এখানে 42 ব্যাস। তাহলে 42 কে 2 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে 42/2। পাশে স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ডেসিমি বলে বর্গ দিয়ে শুরু, আর পাশে ডেসিমি। সমান সমান, এটা কাটাকাটি যাবে কিনা বলো? 42 কে কাটতে পারি না আমরা, 21 দিয়ে কেটে যাবে যে, তাহলে 21 হয়ে গেল। তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু কত আসছে বলো, 21 স্কোয়ার। তার মানে 21 কে লিখতে পারি 21 ইন্টু 21, পারি লিখতে। পাশে কি ছিল, বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি। কিন্তু উত্তরটার দিকে লক্ষ্য করে দেখো, উত্তরটাতে কি বলেছে দেখো, প্রতি বর্গ কি বলেছে, মিটার, তাই কিনা? প্রতি বর্গ মিটার বলা হয়েছে না? তাহলে আমাকে এখানে বর্গ ডেসিমিটাকে চেঞ্জ করে কোথায় আসতে, বর্গ মিটারে আসতে হবে। আর এখানে একটা কাজ করে, এখানে কেটে দিই এটাকে, একটা 7কে কেটে দিই, 3 7 কত হয়, 21। তাহলে এটাকে আমরা গুণ করবো, এটাকে আমরা যদি ভাগ করে দিই কত দিয়ে বলো, বর্গ ডেসিমি থেকে বর্গ মিটার আসার নিয়ম বলেছিলাম, ডেসিমি থেকে আসছে মিটারে বাম দিকে আসছি। এক ঘর মানে একটা 10, বর্গ আসার জন্য বর্গ দিয়ে ভাগ, মানে 10 বর্গ কত হয়, 100 দিয়ে ভাগ। এটাকে 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে,
উপরে যা আছে তাই রেখে দাও, 2 × 22 × 3 × 21 এত বর্গ ডেসিমি ছিল ঠিক, কিন্তু কি হয়ে গেল, এটা বর্গ মিটার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এত বর্গ মিটার যদি আমি রং করতে যাই তাহলে আমার কত খরচ পড়বে? 1 বর্গ মিটার খরচ হয় কত টাকা? 35 টাকা। তাহলে এত বর্গ মিটার খরচ হবে কত টাকা? তাহলে 35 দিয়ে গুণ। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে লিখে দাও লাস্ট টাইম দেখে দেখে ফাইনালি উত্তর। এবার দেখো প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে এখান থেকে আরম্ভ করো গম্বুজটির উপরিতল রং করতে, লাস্ট লাইন ওখান থেকে লাস্ট লাইন ধরে উত্তর একটা সরাসরি উত্তর লিখবো আমরা। দেখো অতএব গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে খরচ পড়বে, তারপরে সমান কত কথাটা বাদ, লাস্ট লাইন থেকে কত কথাটা বাদ। হয়েছে লেখা? সমান, তা এটাকে 35 দিয়ে গুণ করে উত্তর পেয়ে যাবো আমরা। তাহলে যা আছে লিখি আগে, তাহলে 2 × 22 × 3 × 21/100 × 35 পাঁচের টাকা। তাহলে কাটাকাটি করবো। তাহলে কাটাকাটি করার নিয়ম কি বলেছিলাম বলো? শূন্যটাকে আমরা কাটবো কখন, মানে নিচে 10 কে কাটবো কখন বলেছিলাম? নিচে 10 কখন কাটা হয়? যখন নিচে ওপরে একটা সংখ্যা জোড় থাকে আর কি থাকে, একটা যখন 5 থাকে তখন সেটাকে আমরা কাটতে পারি কিনা? তাহলে একটা 5 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, তাহলে কাটতে পারবো 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি কাটা হয়, তার মানে 5 দিয়ে যদি কাটি কত আসে বলো? 5 দিয়ে কাটলে 5 20 100, আর 5 দিয়ে কাটলে কত হয়? 5 7 35। আবার যদি কাটি এখানে, 2 এর সঙ্গে যদি কাটা হয় এটাকে 10, 2 এর সঙ্গে যদি কাটা হয় কত আসবে? 10 হয়েছে। আর কি 10 কাটবে এখানে? দেখো উপরে কি আর 5 কোথাও আছে? উপরে কোথাও 5 আছে? নাই। তাহলে আমরা আর 10 কে কাটবো না, কেন? আমার দশম বছর তো আমাদের হেল্প করবে। তো আমরা নিচে 10 একটা রেখে দিলাম, পাশে টাকা ছিল টাকা রেখে দিলাম, বাকিগুলো আমরা গুণ করব। বাকিগুলো গুণ করার নিয়ম দেখো এবার। এখান থেকে এক কাজ করে দেখো 21, এখানে 21 আছে কিনা, আর 3-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 21। 21 কে আবার বলছি দেখো, এখানে 21 আর 3-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 21। 21 কে 21 দিয়ে গুণ করা মানে 21-এর বর্গ, আর 21-এর বর্গ মানে জানি কত হয়? 441 হলো। 21-এর বর্গ হয় 441। আর এখান থেকে আমরা 2 কে বার করব। 2 কে বার করা মানে ডবল, 2 কে বার করা মানে 2 দিয়ে গুণ করা মানে ডবল হবে, তাহলে 2 দিয়ে গুণ করা মানে ডবল, ডবল করে দাও। হয়েছে। এটাকে লাস্ট পর্যন্ত কত দিয়ে গুণ করতে হবে? 11 দিয়ে সারার জন্য লাস্টে 0 নিতে হয়, 0 নিলাম। লাস্ট সংখ্যা বসিয়ে দাও, লাস্ট সংখ্যা 2, লাস্ট দিক থেকে 2 জন করে যোগ, 2 এর সঙ্গে 8 যোগ করলে হয় 10, হাতে আছে কত? 1। 8 এর সঙ্গে 8 যোগ করলে হয় 16, হাতে ছিল 1, 17। 17-র 7, হাতে আছে 1। 8 এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 9। দশমিক কভার পর, দশমিক কভার পর 1 ঘর পর, তাহলে 970.2। দশমিক পর আমার কঘর নিতে হয়? 2 ঘর নিতে হয়, কারণ টাকা পয়সা নিতে দশমিক পর 2 ঘর এই কারণে নিতে হয় কারণ দশমিক পর 2 ঘর মানে পয়সাকে বোঝায়। তাহলে এখানে আরেকটা কেউ নাই মানে 0 নিলাম, তাহলে এত টাকা। দেখো উত্তর কত আছে? 970.20 টাকা। হয়েছে ক্লিয়ার? তাহলে এটাই উত্তর, কারণ আমরা লাস্ট টাইম ধরে লিখেছিলাম, তো এটাই আমাদের ফাইনালি উত্তর। তাহলে এই পার্টটাকে আমরা এখানে শেষ করছি, বাকি অঙ্ক নেক্সট পার্টে করাবো।